সকলে কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। আজকে আরও একটা ফোন রিভিউ নিয়ে আপনার সামনে আমি হাজির হলাম। আজকের ফোন রিভিউতে আপনারা ইন্টারেস্টিং একটা ফোন নিয়ে রিভিউ দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বেরিয়ে আজকে রিভিউটা এখানে শুরু করি। তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে নিজ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ফোন রিভিউ ভিডিওগুলো দেখতে। তো এখানে দেখেন আমি যে ফোনটা নিয়ে রিভিউ করব, এখানে দেখেন একটু লক্ষ্য করেন, আমি এখানে যে ফোনটা নিয়ে রিভিউ করতে চলেছি মাত্র 5,000 টাকার ফোন। তো চলুন 5,000 টাকার ফোন দেখে আসি। 5,300 টাকার ফোন। তো বন্ধুরা, মূলত এই হচ্ছে 5,300 টাকার ফোন। এখানে তারা দেখেন স্পিকার পিছনে দিয়েছে, এখানে তারা ব্যাক যে বাটন স্ক্রিনের পরে, এবং এখানে তারা একটা ক্যামেরা, এবং এইখানে তারা ফিঙ্গারপ্রিন্টও দিচ্ছে। তো এই ফোনটার সামনে দেখেন একটা ক্যামেরা আছে এই যে এর ভিতরে। তো ফোনটা মূলত আপনার ফুল প্লাস্টিকের ভিতরে স্ক্রিনটা থাকতেছে। তো চলুন ফোনের ফুল রিভিউটা আমরা দেখি। তো এখানে যে ফুল রিভিউ ভার্সনে যাই, সেক্ষেত্রে এখানে দেখেন তারা দাম বলতেছে কত, একটু অপেক্ষা করেন। দাম বলতেছে 5,300 টাকা তারা দাম বলতেছে ফোনটা। তো ফোনটা কিন্তু এই দেখতেই পাচ্ছেন 5,300 টাকার ফোন হচ্ছে এই। তো যারা কম টাকার মধ্যে ফোন কিনতেছেন তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তারা মূলত এই ভিডিওটা দেখে কিছু কম দামের মধ্যে কিছু ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো তারা এই কম দামের মধ্যে এই ফোনটা দেখতেছেন, অবশ্যই দেখবেন। এরকম কম দামের মধ্যে ফোনটা অনেকটা ভালো আমার মতো আশা করা যায়। তো এখানে ফোনটা আমি একটু জুম করে দেখাই, দেখতে থাকুন। তো ফোনটা আপনারা দেখলেন। এবার এখানে আমরা ফোনের 5,300 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকতেছে, এখানে দেখেন 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, মানে সার্ভিস দিচ্ছে তারা, ওয়ারেন্টি গ্যারান্টি। এবার 5,300 টাকা কিন্তু তাদের ফোনের দাম। অবশ্যই ভাই আপনারা নিজেরাই দেখলেন 5,300 টাকা মোবাইলটার দাম। এবার আমরা ফুল রিভিউ ভার্সনে যাই। রিভিউ ভার্সনে এখানে দেখতে পাচ্ছেন আইডি রেটিং নাম্বার দিচ্ছে তারা। এবার এখানে তারা নিচের দামটাও লিখে দিচ্ছে। এবার এখানে তারা ফোনটা ইনস্টক কিনা সেটা দিচ্ছে, ইনস্টক, এবং 4 দিন আগে রিলিজ হয়েছে ফোনটা। ঢাকা মালয়েশিয়া স্মার্টফোন। এবার ফোনটাতে আপনারা দেখেন নেটওয়ার্ক পাবেন সর্বোচ্চ 3G, এর পরে আর পাবেন না। এখানে দেখেন তারা 3Gতে কী লিখছে ভাই, 3G কিন্তু এখানে LTD কিসের জন্য দেখেন, GSM CDMA SSPA EVDO LTE। কারণ LTE কেন দিচ্ছে বললাম না, 3GB মানে 3G নেটওয়ার্ক আছে কিন্তু LTE। যাক, তো ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। দেখেন ডিসপ্লে সাইজ আছে আপনার 5.0, এবং র্যামের দিকে যদি যাই সেক্ষেত্রে র্যামটা একটু লক্ষ্য করেন। র্যাম আছে 2GB এবং 3GB র্যাম আছে দেখেন, এবং এক্সট্রা ব্যবহার করতে পারবেন 256GB পর্যন্ত, এরপরে আর পাবেন না। প্রসেসর আছে অক্টোকর 1.3 GHz। তারপরে এখানে হটস্পট আছে ডিরেক্টর, এবং আপনার 4.1 এবং A2 DP দেওয়া আছে। 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। তো ভিডিও করতে পারবেন 700 পর্যন্ত, এর পরে আর পারবেন না। এবং অ্যান্ড্রয়েড এসিও V60 আপনার মাইস্টেল আছে, এবং এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্ট আছে, FM রেডিও আছে। এরপরে আপনার 4,500 এমপিএর ব্যাটারি আছে, টাইপ ফিক্সড, এবং ফোনটা ওজন অনেক কম, 139 গ্রাম, মানে হাতে কিন্তু ওজনটা অনেক কম ভাই, অনেক কম। তো হাতে কিন্তু ফোনটা মানাবে। তো মূলত ফোনটা যাদের এই দামে ফোন কিনতে চান 5,000 টাকার মধ্যে, তারা এই ফোনটা কিনতে পারেন। অবশ্যই ফোনটা কিনবেন, কারণ এই ফোনটা যারা কম টাকার মধ্যে কিনতে চান কিনতে পারেন। তবে একটা সমস্যা, ফোনটাতে কিন্তু 3Gর পরে আর নেটওয়ার্ক শো করবে না। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগছে সকলে একটু কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন ফোন রিভিউ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেওয়ার জন্য সকল সাপোর্টার ভাই ব্রাদারকেও অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি এইভাবে সাপোর্ট করবেন সারা জীবন, যাতে আমরা আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।